বলো ক্লিয়ার মাই বয়? এটুকু কালকে আমরা করেছিলাম। জি বলো স্যার। সবাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন তারপরে আমাকে একজন প্রশ্ন করেছিলে যে যদি এখানে 90 মাল্টিপলটা 2 হয় তাহলে কি হবে। তো আমি বলেছিলাম যে সেটা আমি তোমাকে দেখাবো, তুমি আগে এইটা বুঝতে পেরেছো কিনা সেই ব্যাপারে আমাকে একটু বলো। তাহলে এইবার তুমি একটু খেয়াল করে দেখো মাই বয়। এবার আমি তোমাকে যেটা দেখাবো, যদি 90-র মাল্টিপলটা তোমার 2 হয়, যদি 2 হয় তাহলে কি হবে। অর্থাৎ এবার আমরা বের করব ট্রিগোনো ট্রিগোনোমেট্রিক ratios of angle 180 ডিগ্রি প্লাস আরেকটা নেব আমরা কিউ, এবং এই দুটো পয়েন্ট আমরা এমন ভাবে নেব যেন ওপি ইজ ইকাল টু ও কিউ হয়। তাহলে আমি পি এর কোঅর্ডিনেট যদি ধরি এক্স কমা ওয়াই মাই বয়, তাহলে বলো কিউ এর কোঅর্ডিনেটটা কি হবে বলো, মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। বলো এটা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এইবার আমি পি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব, মনে করো পি এম, আর কিউ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম কিউ এন। তাহলে এটা হবে তোমার ওয়াই, এটা হবে তোমার এক্স, এইটা হবে তোমার মাইনাস ওয়াই, এইটা হবে তোমার মাইনাস এক্স। তাহলে মাই স্টুডেন্টস, আমি যদি প্রথমে ট্রায়াঙ্গেল ও পি এম থেকে পাই, বলো কি পাবো, সাইন থিটা। ও আরেকটা কথা, এটা যদি আর হয় তাহলে এটাও তোমার হবে আর। তাহলে সাইন থিটা মানে হলো ওয়াই বাই আর, এখানে তুমি দেখো কস থিটা মানে হলো তোমার এক্স বাই আর, আর ট্যান থিটা মানে হলো তোমার ওয়াই বাই এক্স। এরা প্রত্যেকটাই হলো তোমার পজিটিভ, প্রত্যেকটাই তোমার পজিটিভ। আচ্ছা, ঠিক আছে মাই বয়। তাহলে এইবার তুমি আমাকে বলো, আমি তোমাদেরকে একটা আর্টিকেল পড়িয়েছিলাম যে ট্রিগোনোমেট্রিক রেশিওস ফর এনি অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক রেশিও মনে আছে মাই বয়? কালকে তোমাদেরকে পড়িয়েছিলাম, তাড়াহুড়া করবো না আমরা, আস্তে ধীরে তুমি মনে করে বলো। কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম যে একটা অ্যাঙ্গেলের পজিশন যেখানেই হোক না কেন, আমরা সবসময় কিন্তু সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস থিটা মানে বেস বাই হাইপোটেনাস, এটাই লিখবো আমরা। মনে আছে তোমাদের? জি স্যার। তাহলে এখন তুমি দেখো সেকেন্ড কোঅর্ডিনেটে যখন এই যে এই লাইনটা চলে গেল, তখন অ্যাঙ্গেলটা কত বলো তো। এখান থেকে শুরু করে আমাদের এখানে অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে আমি কত মনে করব বলো, 180 ডিগ্রি প্লাস 180 প্লাস থিটা। থিটা। হ্যাঁ, তাহলে এখন তুমি লেখো তাহলে ট্রায়াঙ্গেল ও কিউ এন থেকে পাই, এই দেখো মাই বয়, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকাল টু, তাহলে বলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে এখানে হবে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই আর, মাইনাস ওয়াই বাই আর। এখন তাহলে তুমি আমাকে বলো মাই বয়, ওয়াই বাই আর, ওয়াই বাই আর খেয়াল করো, ওয়াই বাই আর মানে কি বলতো, সাইন থিটা। তাহলে এটা হবে তোমার মাইনাস সাইন থিটা। খেয়াল করো মাই বয়, তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা আমরা কি পেলাম, মাইনাস সাইন থিটা। বলো মাই বয়, তুমি এটা বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে? বলো জি বলো, স্যার, বুঝতে কথা বলো পেরেছি। মাই বয়। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? সবার মধ্যে ঘুম ঘুম ভাবটা এখনো কাটেনি, তাই না? বলো। হ্যাঁ, মানে আরেকবার কোনটা বলবো নাফিস, তুমি বলো, মানে কোন জায়গাটা তোমার অসুবিধা? মাইনাস সাইন। এই মাইনাস সাইনটা সামনে মাইনাস ছিল, আর ওয়াই বাই আর হলো তোমার সাইন থিটা। এই দেখো ওয়াই বাই আর হলো সাইন থিটা, আর নিচে সামনে কি লেখা আছে একটা বুঝতে পারছি। কোনটা কোনটা, দাঁড়া 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 দাঁড়া, এবার দেখো। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার ঠিক আছে। বলো এবার বুঝতে পেরেছি নাফিস এবং অন্যরা, বলো। জি স্যার। জি হ্যাঁ, স্যার। ঠিক আছে। আচ্ছা, এইবার তুমি দেখো cos 180 প্লাস থিটা, cos 180 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকাল টু, খেয়াল করো মাই বয়, তাহলে এখানে হবে তোমার বেস বাই হাইপোটেনাস, তাহলে মাইনাস এক্স বাই আর, তার মানে মাইনাস এক্স বাই আর। এখন তুমি বলো এক্স বাই আর মানে কস থিটা, তাহলে মাইনাস কস থিটা। খেয়াল করো মাই বয়। এবার tan 180 ডিগ্রি প্লাস থিটা এবার হবে তোমার পারপেন্ডিকুলার বাই বেস, অর্থাৎ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস এক্স, তার মানে ওয়াই বাই এক্স। এখন তুমি বলো
ওয়াই বাই এক্স মানে কি বলো? ওয়াই বাই এক্স মানে হলো তোমার ট্যান থিটা। এই দেখো মাই স্টুডেন্টস, ট্যান থিটা। আচ্ছা, আমাকে প্রথমে এই প্রশ্ন উত্তরটা দাও যে থার্ড কোয়াড্রেন্টে কার কার পজিটিভ হবার কথা ছিল? এটা আমি তোমাদের কাছে ট্যানার ট্যানার কট Tanner Court, sir. All student take care. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড বয়। তাহলে এই দেখো ট্যানটা পজিটিভ হয়েছে, তাহলে কটও পজিটিভ হবে, বাকিটা নেগেটিভ হয়েছে। এটা একটা বিষয় তুমি খেয়াল করলে এবং বুঝতে পারলে। সেকেন্ড যে বিষয়টা তুমি খেয়াল করো মাই বয়, 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা তার মানে এটা কত বলো তো মাই বয়? 2 ইন্টু, বলো 2 ইন্টু, কথা বলো মাই বয়, into 90 90, 2 Two ইন্টু 90 প্লাস থিটা। এখন 2টা কি তোমার অড নাম্বার নাকি ইভেন নাম্বার? even number. Sir, even ইভেন নাম্বার। তাহলে তুমি দেখো যে 2 ইন্টু 90 অর্থাৎ 90-র মাল্টিপল যদি ইভেন নাম্বার হয় তাহলে দেখো সাইন, সাইনই আছে, কজ, কজই আছে, ট্যান, ট্যানই আছে। অর্থাৎ এই ত্রিকোণমিতিক ফাংশন তার কো ফাংশনে কনভার্ট হয়নি। কিন্তু গতকাল আমরা দেখেছিলাম 90-র মাল্টিপল যদি তোমার একটা অড নাম্বার হয় তাহলে আমাদের এই ট্রিগোনোমেট্রিক ফাংশনটা তার কো ফাংশনে কনভার্ট হয়ে যায়। মাই বয়, আমাকে একটু বলো যে এই ব্যাপারটা তুমি স্পষ্ট বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার, মানে অড নাম্বার থাকলে স্যার কনভার্ট হয়ে যাবে, আর ইয়ার না থাকলে কনভার্ট হবে না। হ্যাঁ, তাহলে আমরা এই গতকাল থেকে আজকে এই আলোচনাটা আমি একটা কথায় তোমাদেরকে একটু লিখে দিতে চাই, মানে একবারে লিখে দিতে চাই, তাহলে দেখি তোমরা বুঝতে পারো কিনা। তাহলে আমি কি বুঝতে পারি? স্যার গতকাল জি, স্যার। গুলো তো স্যার সবগুলো কোফাংশনে স্যার ট্রান্সফার হয়ে গেছিল স্যার। এখানে হ্যাঁ, এখানে তো স্যার ট্রান্সফার হয় নাই, কিন্তু না। যেই সাইনগুলো হ্যাঁ। চেঞ্জ হয়েছে স্যার থার্ড কোয়াড্রেন্টের জন্য শুধু। এক্স্যাক্টলি, সুন্দর, তুমি খুব ভালো একটা পয়েন্ট ধরেছো। আমি তাহলে আরেকটু কথা বলি। এখানে আমাদের 90-র সাথে যদি মাল্টিপলটা তোমার ইভেন নাম্বার হয় তাহলে সেই ফাংশনটা তার কো ফাংশনে চেঞ্জ হবে না, বাট পজিশন অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট সাইন বসবে। যেমন এখানে থার্ড কোয়াড্রেন্টে বলে এখানে যা হবার কথা নেগেটিভ, সাইন নেগেটিভ হয়েছে, কজ নেগেটিভ হয়েছে, ট্যানটা পজিটিভ হয়েছে। অর্থাৎ অবস্থান অনুযায়ী হলো আমরা সাইন বিবেচনা করব, আর 90-র মাল্টিপল হিসাবে হলো আমরা সেটা কো ফাংশনে পরিবর্তন Co-function হবে কি হবে না সেটা আমরা ডিসিশন নেব। Yes, sir. Thank you. বলো, ক্লিয়ার মাই বয়? Yes, sir. ইয়েস স্যার। নাহলে স্যার কোয়াড্রেন্ট অনুযায়ী স্যার সাইনের ডিটারমিন করবো, আর হচ্ছে স্যার আরেকটা কি জানি স্যার? আরেকটা হলো তোমার 90-র মাল্টিপলটা অড অথবা ইভেনের উপর ডিপেন্ড করে তুমি ডিসিশন নেবে যে তার কো ফাংশনে চেঞ্জ হবে কি হবে না। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই কথাগুলোকে আমি একটা সামারি তোমাকে এখন দেব। এই দেখো মাই বয়, এই দেখো, তাহলে টি এন ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা ইজ ইকাল টু টি থিটা with appropriate sign when n is even. দেখি, হ্যাঁ, আচ্ছা দাঁড়াও একটু, হ্যাঁ, আচ্ছা, তাহলে টি থিটা, আর এটা হবে তোমার কো টি থিটা with appropriate sign when n is odd, when n is odd. তাহলে এখানে আমরা একটু লিখে রাখি যে when টি মানে কি? টি মানে হলো সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেক। দেখি তো মাই বয়, এতক্ষণ যা পড়ালাম পুরো কথাটাকে আমি একটা সিম্বলের মধ্যে তোমাদের লিখে দিয়েছি। এটা তুমি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। মাই স্টুডেন্ট, শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে কারো কি আপত্তি আছে? তাহলে দেখো টি থিটা মানে কি? টি মানে হচ্ছে তুমি যে কোনো একটা নাও, মনে করো সাইন,
n ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, এটা হবে তোমার সাইন থিটা উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাইন। এই কথার মানে কি, যে তার অবস্থানটা কোথায় হবে সেটা তোমাকে বিবেচনা করতে হবে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাইন। আর এটা টি থিটা মানে হলো যে তাহলে ফাংশনটা কোনো পরিবর্তন হবে না যখন n হলো তোমার ইভেন। আবার এটা থেকে হয়ে যাবে কোটি, কোটি মানে হলো কি বলতো, কো ফাংশন অফ টি থিটা, কো ফাংশন অফ টি থিটা। অর্থাৎ যদি সাইন থাকে তাহলে হবে কস থিটা উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাইন যখন n ইজ অড। বলো মাই বয়, সবাই বুঝতে পারলাম? জি স্যার। জি। আচ্ছা জি স্যার। ঠিক আছে, চলো এইবার আমি তোমাদেরকে আরেকটা অসাধারণ আইডিয়া দেবো। তোমরা কি টিকটিকির লেজ কোনোদিন কাঠি দিয়ে এরকম করে মানে বিচ্ছিন্ন করে দিয়েছো, এবং এটা কি দেখেছো যে ওটা দিলে আবার ওরা স্যার লেজ আবার ভয়ের কেটে সামনেই দেয়? জি যায়নি। স্যার, কালকেই করছি। কালকে করেছো? আচ্ছা, ইন্টারেস্টিং। অনেকে ভয় পায়, অনেকে ভয় পায়। আমরা ছোটবেলায় এইসব কাজ করতাম। তো তারপরে আরো অনেক কিছু করতাম, ব্যাংক কেটে কুটে সেলাই করে আবার ছেড়ে দিতাম, এবং আমরা স্বপ্ন দেখতাম বড় হয়ে আমরা ডাক্তার হব, এরকম হাবি যাবে অনেক কিছু করতাম আর কি, গায়ে থাকলে অনেক কিছু করা যায়। তো যাই হোক, এখন আমি তোমাকে যে আইডিয়াটা দেখাবো সেটার সাথে এই টিকটিকের লেজ খুলে দেওয়া এবং অটোমেটিক্যালি আবার গজানো, এটা একটা মিল আছে। আচ্ছা, তুমি একটু খেয়াল করো তো মাই বোন। আবার প্রথমে আমি হেডিং দেই, লেখো trigonometric ratios of angle 2 pi plus theta or 360 degree plus theta। আচ্ছা ঠিক আছে মাই বয়, তুমি খেয়াল করে দেখো। মনে করো একটা রিভলভিং লাইন, মনে করো একটা রিভলভিং লাইন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে সে থিটা অ্যাঙ্গেল তৈরি করলো। রিভলভিং লাইন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে সে থিটা অ্যাঙ্গেল তৈরি করলো। আচ্ছা, তাহলে মাই বয়, যদি আমি এর উপর একটা পয়েন্ট কল্পনা করি পি এক্স কমা ওয়াই, যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি পি এম, এটা এক্স, এটা ওয়াই, এটা আর, তাহলে তুমি বলো তো মাই বয় এখানে সাইন থিটা কত হবে বলো? ওয়াই বাই আর, কস থিটা হবে তোমার এক্স বাই আর, ট্যান থিটা হবে তোমার ওয়াই বাই এক্স, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার তুমি খেয়াল করো মাই, এইখান থেকে সে থিটা অ্যাঙ্গেল তৈরি করলো, যখন এইখানে আসলো 2 পাই 270, এটা এখানে আসলে কত বলো তো? এখানে যখন আসলো কত হলো বলো, কত অ্যাঙ্গেল তৈরি করলো? 360। 360। 360 স্যার। হ্যাঁ 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 360। যদি এইখানে শুধু থেমে যায় তাহলে এবার আমাকে বলো তো কত অ্যাঙ্গেল তৈরি করলো? স্যার 360 প্লাস প্লাস থিটা। খেয়াল করো মাই বাদার, 360 প্লাস থিটা, তার টার্মিনাল লাইন যেটা, আর শুধু অ্যাঙ্গেল থিটার টার্মিনাল লাইন কি সেম নাকি ডিফারেন্ট? সেম স্যার। স্যার সেম স্যার। সেম। তাহলে তুমি থিটার জন্য তুমি যখন অ্যাঙ্গেল বের করেছো তখন সাইন থিটা মানে হলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস থিটা মানে বেস বাই হাইপোটেনাস, ট্যান থিটা মানে হলো তোমার পারপেন্ডিকুলার বাই বেস। এখন যদি আমি তোমাকে বলি যে সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, এর জন্য তুমি রেশিওটা বের করো, তাহলে তুমি বলো কি নেবে? পারপেন্ডিকুলার বাই, বলো মাই বাই কি নেবে? পারপেন্ডিকুলার বাই, দেখো ওয়াই বাই আর। এটা কোন আইডিয়া থেকে লিখলাম বলো? ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ এনি অ্যাঙ্গেল, যেখানে গিয়ে থামবে তার উপর একটা পয়েন্ট নেব, তার থেকে আমরা বেজের উপর পারপেন্ডিকুলার ড্র করব, সেম সিস্টেম। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি মাই বয়, এখানে থিটা অ্যাঙ্গেলের জন্য রেশিও যা হবে, সাইন 360 প্লাস থিটার জন্য রেশিওটা কি হবে? সেম। সেম হবে। তাহলে দেখো এবারে, এই দেখো cos 360 প্লাস থিটা, এটা হবে এক্স বাই আর, এখানে হবে তোমার tan 360 প্লাস থিটা, এটা হলো ওয়াই বাই এক্স। আমি এই ব্যাপারটা নিয়ে আরো কিছু কথা বলতে চাই। তুমি মনে করো তোমার নর্মাল নিয়মে তুমি এটা চেষ্টা করো, নর্মাল নিয়মে তুমি চেষ্টা করো। বলো মাই বয়, এখানে সাইন 360 কে আমি লিখতে পারি 4 ইন্টু 90 প্লাস থিটা। দেখো 4 ইন্টু 90 প্লাস থিটা, আমি একটু ফ্রেশ ভাবে লিখে নিই, খেয়াল করো। স্যার 4 ইন্টু পাই বাই 2 প্লাস। হ্যাঁ 4 ইন্টু 90 প্লাস থিটা। তাহলে তুমি যদি ছবি আঁকো,
এই দেখো 4 × 90, 1 × 90, 2 × 90, 3 × 90, 4 × 90 প্লাস থিটা। তাহলে অবস্থান কোথায় বলো মাই বয়? ফার্স্ট কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টার। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই কি হবে বলো তো? পজিটিভ। আর এখানে হ্যাঁ 90 ইভেন নাম্বার স্যার 4 হ্যাঁ 90 সাথে ইভেন নাম্বার পালিকে তাহলে সাইন কি হবে বলো? চেঞ্জ হবে না। হ্যাঁ তাহলে এই দেখো সাইন থিটা। তাহলে তুমি এভাবেও বিবেচনা করতে পারো, আবার স্মার্ট ভাবে যে যেহেতু থিটা অ্যাঙ্গেলের টার্মিনাল লাইন এবং 360 প্লাস থিটার টার্মিনাল লাইন সেম, ফলে তার উপর থেকে আমি একটা পয়েন্ট নিয়ে যদি আমি হিসাব করি তাহলে সাইন থিটা যা হবে সাইন 360 প্লাস থিটাও তাই হবে, কস 360 প্লাস থিটাও তাই হবে, ট্যান 360 প্লাস থিটাও তাই হবে। বলো মাই বয়, আমি কি তোমাকে কথাটা বোঝাতে পেরেছি? জি তাহলে আমি কি বলতে পারি, এই যে আমি কি একটা কথা বলতে, therefore t 2 পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু টি থিটা। বলো মাই বয়, আমি কি তোমাকে এটা বলতে পারি? দেখো তো বলতে স্যার পারি বলতে কিনা? পারবেন। মাই স্টুডেন্টস, যদি তুমি এই কথাগুলো একটু মনে রাখো তাহলে তুমি দেখবে ট্রিগোমেট্রি করা তোমার জন্য কি পরিমাণ আনন্দময় হয়। তুমি আমার কথা বিশ্বাস করো মাই বয়, এই কথাগুলো জাস্ট যে কোনো রেশিও যদি হয় আর 2 পাই প্লাস থিটা যদি হয়, চোখ বন্ধ করে তুমি লিখতে পারবে টি থিটা। একটু দয়া করে মাই বয় এই আইডিয়াগুলো, আমার এলিমেন্টারি আইডিয়াগুলো তুমি নোট তৈরি করবে, সুন্দর করে বারবার করবে, এগুলো মনে রাখবে। বলো মাই বয় বলো। স্যার এখানে তো স্যার প্লাস সাইনটা হয়েছে স্যার ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, তাই না স্যার? এর সাথে কি হ্যাঁ। স্যার এখানে স্যার প্লাস হওয়ার সাথে কি স্যার 4 এর কোনো মানে কোনো রিলেশন আছে? না না না, প্লাসের সাথে, প্লাস হওয়ার সাথে 4 এর কোনো সম্পর্ক নেই। 4 এর সম্পর্কটা হলো সাইন যে সাইনই থাকলো সেই ব্যাপারে হলো তোমার 4 এর একটা ভূমিকা আছে। হ্যাঁ বলো মাই বয়, ক্লিয়ার? ওকে আচ্ছা, এবার দেখো আমি এটাকে আর একটু এক্সটেন্ড করি, খেয়াল করো। আমি একটু মুসলাম, আমি একটু এক্সটেন্ড করব, তুমি একটু দেখো মাই বয়। আচ্ছা, যদি 360 এটা যদি না থেমে আবার যদি ঘুরে আসে এখানে, এইখানে যদি থামে, তাহলে এবার অ্যাঙ্গেলটা কত হলো বলো? 2 ইন্টু, কোথায় স্যার বললো এবার? মানে এই যে এইখান থেকে যদি সে আবার একটা সাইকেল কমপ্লিট করে আবার এখানে এসে থামে, তাহলে এবার অ্যাঙ্গেলটা একই কত? জিনিস স্যার, কিন্তু এখানে এন হবে 5। না 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 না, এখানে 4 পাই হবে স্যার। সাহস করে বলো মাই বয়, তাহলে আগে ছিল 2 পাই প্লাস থিটা, এবার কত হবে? 2 × 2 স্যার পাই। 3 পাই স্যার। 2 × 2 পাই প্লাস থিটা। 3 পাই হবে না ধীমান, 2 × 2 পাই হবে, কারণ দুইবার সাইকেল কমপ্লিট করলো। একবার সাইকেল কমপ্লিট করলে 2 পাই, তাহলে দুইবার সাইকেল কমপ্লিট করলে 2 × 2 পাই। জি স্যার, আমি ভাবছি একবার করবো স্যার, দুইবারের পরে। না 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 না, তাহলে বলো, তাহলে দেখো একই জায়গায় থামলো, তাহলে তুমি আমাকে বলো এক্ষেত্রে কি আমাদের রেশিওর কোনো চেঞ্জ হবে? বলো মাই বয় বলো, চেঞ্জ হবে? হবে না। আচ্ছা, যদি আমরা এখান থেকে আবার যদি ঘুরে এইখানে আসি তাহলে কি হবে বলো? এবার কি হবে? টি ইন্টু টি 3 × 2 পাই প্লাস থিটা, তাহলে এখানে কি হবে বলো 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 ভাই বলো, টি থিটা। দেখে তো বোঝা যাচ্ছে কিনা? কার কার না দেখো, দুই একজনের প্যাচ লাগছে, স্যার 3 তো এখানে একটা অড নাম্বার। এটাই কার কার প্যাচ লাগছে বলো? আমার স্যার। আচ্ছা, এবার তুমি খেয়াল করো নাফিস, ওইখানে যে অর্ডারের ব্যাপারটা বলেছিলাম সেটা হলো তোমার π/2 এর মাল্টিপল হতে হবে। π/2 এর মাল্টিপল যদি তোমার অড নাম্বার হয় তাহলে চেঞ্জ হবে। এটা তো তোমার π/2 না, তো এটা তোমার 2 পাই। ওকে স্যার। না আরো পরিষ্কার করি নাফিস, দেখো এই দেখো 3 × 2 পাই মানে কি, দেখো 6 × π/2, খেয়াল করো। ও জি স্যার। তাহলে ফাইনালি π/2 এর মাল্টিপলটা কি হলো? ইভেন স্যার। ইভেন নাম্বার হলো। বলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে এখন তুমি দেখো তাহলে এই আইডিয়ার সাথে টিকটিকি লেজ খুলে পড়ার কি সম্পর্ক তুমি খুঁজে পাচ্ছ? সেটা হলো টিকটিকি লেজ যখন খুলে পড়ে যায় তখন তোমার এটা বাদ নতুন করে সে গজাতে শুরু করে। ট্রিগোনোমেট্রিতেও একটা সাইকেল কমপ্লিট করলে ওইটার কোনো মূল্য থাকে না, ওটা বাদ পড়ে নতুন করে সে জীবন শুরু করে। দেখো এই যে একটা সাইকেল, যতগুলো সাইকেল কমপ্লিট করলো এর কোনো দাম নাই, থিটাকে নিয়ে এসে আবার জীবন শুরু করবে। দেখো যতগুলো সাইকেল কমপ্লিট করুক না কেন তার কোনো মূল্য নাই, সে থিটাকে নিয়ে আবার জীবন শুরু করবে। আমি কি তোমাকে বোঝাতে পারলাম? মাই বয়, তোমরা কিন্তু উচ্ছ্বাস দেখাচ্ছ না, তোমরা এর গুরুত্বটা বুঝতে পারছো না যে এই আইডিয়া দিয়ে তুমি কত ভালো ট্রিগোনোমেট্রি বুঝতে পারবে।
তোমরা কিন্তু কথাটা বুঝতে পারছো না, তোমরা খুব চুপচাপ ভাবে ভাবছো যে হয়তো নর্মাল একটা আইডিয়া, কিন্তু এটা কিন্তু সাংঘাতিক ভাবে তোমার জীবনে কাজে লাগবে। কাজে একটু ভালো করে বুঝে নাও, যদি বুঝতে না পারো আমাকে বারবার প্রশ্ন করো। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার 5/2 আর স্যার 2 পাই স্যার একটু কনফিউশন লাগতেছে স্যার, আবার একটু বোঝাবেন? আচ্ছা ঠিক আছে, তুমি দেখো, তুমি বলো পাই মানে কি, বলো 1 × পাই মানে কি, বলো 2 × পাই/2 বলা যায়? জি স্যার। আচ্ছা 2 পাই মানে কি বলো তো, 4 × পাই/2 বলা যায়? জি স্যার। 3 × পাই মানে কি বলো, 6 × পাই/2 বলো, বলা যায়? জি স্যার। আচ্ছা তাহলে এবার তুমি খেয়াল করো যে এই পায়ের মাল্টিপল তোমার এখানে কত? স্যার 2 না, পায়ের মাল্টিপল বলো 4। স্যার 4 আচ্ছা আবার এখানে পায়ের মাল্টিপল কত? 6 6। তাহলে এখানে পায়ের মাল্টিপল 4, এখানে পায়ের মাল্টিপল 6। আসলে তুমি যে নিয়মটা জানো যে পাই/2 এর মাল্টিপল যদি অড নাম্বার হয় তখন ফাংশনটা তার কো ফাংশনে কনভার্ট হয়ে যায়, বলো ঠিক আছে? জি স্যার। তাহলে নিয়মটা তুমি জানো কি দিয়ে বলো, পাই দিয়ে নাকি পাই/2 দিয়ে? 5/2 এটাকে বলো পাই/2 দিয়ে। ওকে, এখন পায়ের পায়ের মাল্টিপল, পায়ের মাল্টিপল তোমার এখানে দেখো ইভেন, এখানে ইভেন, কিন্তু ইভেন না হয়ে যদি তোমার 3 পাইও হয় তবুও সেই ক্ষেত্রে পাই/2 এর মাল্টিপলটা কি হয়? স্যার আবার একটু বলবেন স্যার কেটে? পায়ের মাল্টিপল যদি একটা অড নাম্বারও হয়, পায়ের মাল্টিপল যদি একটা জি অড স্যার। নাম্বারও হয় সেক্ষেত্রে পাই/2 এর মাল্টিপলটা কি হয়ে যাচ্ছে বলো? ইভেন হয়ে যাবে স্যার। ইভেন হয়ে যাচ্ছে। ইভেন হয়ে দাও। যাচ্ছে। হ্যাঁ ইভেন হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে যে তুমি খালি খেয়াল করবে যে পাই/2 এর মাল্টিপলটা কি অড নাকি ইভেন সেটা তুমি দেখবে। পাই/2 এর মাল্টিপলটা অড হলে ফাংশনটা তার কো ফাংশনে কনভার্ট হবে, আর ইভেন হলে ফাংশনটা তার কো ফাংশনে কনভার্ট হবে না। আগে বলো, এটা তুমি বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা এখন আমি তোমাকে যে আইডিয়া দিলাম সেটা আবার অন্য আইডিয়া। সেটা হলো দেখো 2 পাই প্লাস থিটা, 2 পাই প্লাস থিটা মানে একটা সাইকেল কমপ্লিট করে প্লাস থিটা। তাহলে 2 পাই প্লাস থিটা একটা সাইকেল কমপ্লিট করা মানে হলো ওইটা হিসাবে থেকে বাদ পড়ে যায়, থিটা দিয়ে আবার শুরু হয়। এটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা তাহলে একটা সাইকেল কমপ্লিট করলে যা হবে, 2টা সাইকেল কমপ্লিট করলে তাই হবে, 3টা সাইকেল কমপ্লিট করলে তাই হবে, 4টা সাইকেল, 4,000, 4,00,000, 4,00,00,000 সাইকেল কমপ্লিট করলে সে একই রকম আমি আবার থিটা দিয়ে আমার জীবনটা শুরু করব। মানে স্যার হিসাব করার ক্ষেত্রে স্যার কমপ্লিট সাইকেল গুলাকে স্যার আলাদা করে বাদ দিব? হ্যাঁ কমপ্লিট সাইকেল যদি হয় তাহলে তুমি ওটা বাদ দিয়ে, যেমন দেখো এই যে আমরা প্রথমে দেখেছি 2 পাই প্লাস থিটা হলে টি থিটা, আবার 2 পাই না হয়ে, আচ্ছা তুমি আগে বলো, তুমি আগে বলো এটা যে টি ইন্টু 2 পাই প্লাস থিটা এটা মানে কি বলো তো? কয়টা সাইকেল কমপ্লিট করেছে এখানে বলো তো? একটা সাইকেল স্যার, একটা সাইকেল আর কিছু কাজ। হ্যাঁ 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 হ্যাঁ, আর এখানে কয়টা সাইকেল বলো? স্যার এখানে স্যার 2টা সাইকেল স্যার। আচ্ছা তোমার সুবিধার জন্য আরেকটু সুবিধা করে দিই, 1 × 2 পাই মানে একটা সাইকেল কমপ্লিট করে প্লাস থিটা, তাই সে থিটা দিয়ে আবার শুরু করলো। 2টা সাইকেল প্লাস থিটা, দেখো থিটা দিয়ে, 3টা সাইকেল প্লাস থিটা আবার থিটা দিয়ে, এরকম যতগুলো সাইকেল সে কমপ্লিট করবে তার কোনো মূল্য নাই, সে আবার নতুন করে জীবন শুরু করবে কাকে নিয়ে বলো? স্যার সেটাকে নিয়েছি। থিটাকে নিয়ে। তাহলে এটা এক আইডিয়া, এটা আরেকটা আইডিয়া। বলো মাইবা, দুইটাই তুমি বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার, বলো। হ্যাঁ স্যার বলো আমরা বলো তো বলো। আমরা তো স্যার এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা লিখছি, তাই না স্যার? হ্যাঁ 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 স্যার হ্যাঁ। এটা কি কখনো হবে না স্যার, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সেই সময় কি একই অবশ্যই হবে, অবশ্যই হবে মাই বয়, কেন হবে না? এই দেখো, এই দেখো খেয়াল করো, এই দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এই দেখো। তাহলে তুমি বলো 90 প্লাস থিটা এর অবস্থান কোথায় বলো, বলো বলো বলো। সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়ার্টারের সাইন কি বলো? নেগেটিভ স্যার। হায় রে, স্যার অল স্টুডেন্ট স্যার, হ্যাঁ হ্যাঁ পজিটিভ স্যার। আচ্ছা পজিটিভ। আচ্ছা এবার বলো 90 মাল্টিপল কত এখানে? স্যার 1 স্যার। 1, তাহলে কি হয়ে যাবে? এই যে cos থিটা, এখানে প্রথমে প্লাস চিন্তা করতে হবে, প্রথমে সাইন চিন্তা করবে, দেন তুমি কোফাংশন হবে কি হবে না সেটা চিন্তা করবে। আচ্ছা স্যার বলো। স্যার স্যার এখানে তো স্যার সাইনেরই ঘর স্যার, তাহলে আমি কেন আচ্ছা, কস? এই তো, হ্যাঁ কোনো সমস্যা নেই তো। এটা তোমার যে প্রবলেম তুমি বলছো এটা একটা ক্লাসিক প্রবলেম, এটা বাংলাদেশের সকল স্টুডেন্ট এবং এমনকি আমিও এটাই মনে করতাম
দেখো তুমি খুব ভালো করে খেয়াল করো নাফিস এবং বন্ধুরা সবাই মিলে দেখো, সাইন 90 প্লাস থিটা, তাহলে সাইন 90 প্লাস থিটা তার পজিশন কোথায় বলো 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 বলো। সেকেন্ড Second কোয়াড্রেন্ট। quadrant. সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সাইনের পজিশন সেকেন্ড কোয়াড্রেন্টে প্লাস, তুমি একে প্লাস দিয়ে নিলে, তুমি প্লাস বা মাইনাস কল্পনা করবে কার, যে আছে তার, যে হবে তার না। বুঝি নাই বলো স্যার। ক্লিয়ার? মানে কে আছে, এখানে কে আছে বলো, এখানে কে আছে সাইন বলো? আছে স্যার, সাইন, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন কি বলো? পজিটিভ স্যার। এটা প্যাচ পজিটিভ। লাগানো যাবে না, আগে আমাকে শুনে নাও, এখানে প্যাচ লাগানো যাবে না মাই বয়। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হলো পজিটিভ, তুমি পজিটিভ সাইন তুমি দিয়েছো, বলো এটা জি, বুঝতে স্যার। পেরেছো? জি, এটা কিন্তু স্যার। প্যাচ লাগিয়ে দিতে, প্যাচ জি, লাগালে স্যার। কিন্তু জীবন শেষ, ট্রিগোনোমেট্রি একদম সর্বনাশ হয়ে যাবে কিন্তু মাই বয়। আচ্ছা দেন এখন তুমি বলো 90 সাথে সহগ কত, মানে কোএফিসিয়েন্ট কত? 1। 1 স্যার। এটা হলো অড নাম্বার, তাহলে এই 1 এর জন্য সাইনটা কি হয়ে গেল বলো তো মাই বয়? cos cos থিটা। কি মনে পড়ছে তো এটা? জি স্যার। এখানে যেটা প্যাচ লাগে জি, স্যার। সেটা হলো যে আমি কি প্লাস মাইনাস চিন্তা করব কি যে হলো তার জন্য কি আমি এখানে অবস্থান কল্পনা করব, নাকি যে আছে তার জন্য অবস্থান কল্পনা করব, বলো নিয়মটা কি বলো মাই বয়? যে আছে তার জন্য না স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, যে আছে সাইনের জন্য আমি দেখব তার অবস্থান কোথায়, সেই অনুযায়ী আমি প্লাস বা মাইনাস বসাবো, দেন আমি দেখব 90 সাথে মাল্টিপ্লাইটা কি অড নাকি ইভেন, সেই অনুযায়ী তাকে আমি কো ফাংশনে কনভার্ট করব অথবা করব না। এইবার তুমি প্রশ্ন করো, যার যত প্রশ্ন আছে বলো মাই জি বয়। স্যার, এটা পরিষ্কার বুঝতে পারছি। হ্যাঁ আর বুঝতে পারলে আমাকে বলো। স্যার বুঝেছি স্যার, থ্যাংক জি ইউ। স্যার, বুঝেছি। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এইবার তোমাকে আমি আরেকটা মজার জিনিস দেখাবো। এই দেখো, আচ্ছা এইবার trigonometric ratios, trigonometric ratios of angle দেখো মা এবার ভারী ইন্টারেস্টিং একটা আইডিয়া, এবার -2π প্লাস থিটা। আচ্ছা তাহলে ছবিটা এঁকে দেখি তোমাকে, এই দেখো মাই বয়, তুমি দেখো এই অ্যাঙ্গেলটা মনে করে অ্যান্টি ক্লকওয়াইজ নিলে, এটা হলো তোমার থিটা। এবার -2π প্লাস থিটা, দেখো -2π প্লাস থিটা, তাহলে এবার কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? Clockwise. ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ, খেয়াল করো মাই বয়, ক্লকওয়াইজ এইখানে আসতে বলো, এই তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো বলো 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 বলো। 2π নাকি -2π না ফেস? -2π, হ্যাঁ এই দেখো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল হলো -2π, কেমন বলো? জি স্যার। কথা বল, হ্যাঁ হ্যাঁ, তাহলে -2π মানে এবার স্যার প্লাস, ক্লকওয়াইজ ঘুরলেই স্যার মাইনাস ধরতে হবে স্যার। হ্যাঁ ধীমান, সেগুলো কিন্তু আমরা অনেক আগে তোমাদের বলে দিয়েছি। হ্যাঁ আচ্ছা এবার দেখো তাহলে -2π এবার প্লাস থিটা, বলো এইবার তোমার ডিরেকশনটা কোন দিকে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। এইটা Clockwise. এইখান থেকে না কেন প্লাস থিটা তো এবার না স্যার অ্যান্টি ক্লকওয়াইজই হবে, ঠিক আছে অ্যান্টি স্যার। ক্লকওয়াইজ, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখো, তাহলে তুমি আমাকে বলো থিটার পজিশন যেখানে -2π প্লাস থিটার পজিশন কি একই জায়গায় নাকি ডিফারেন্ট জায়গায়? আলাদা জায়গায় স্যার। আবার বলো। আলাদা জায়গায় না স্যার। সেটা কি এটা জানেন? আবার বলবেন প্রশ্নটা। স্যার কোনটা কোনটা স্যার? স্যার আবার একটু বলে ভালো আছে। মানে কোশ্চেনটা হলো যে থিটার পজিশন হলো OX1, দেখো এই OX এর সাথে OX1 যখন হলো তখন থিটা অ্যাঙ্গেল তৈরি করলো, তাহলে থিটার টার্মিনাল লাইন যেটা আর -2π প্লাস থিটার টার্মিনাল লাইন কি একই নাকি আলাদা সেটা বলো। সেম স্যার। সেম স্যার। হ্যাঁ সবাই বলো, আর বুঝতে না পারলে সেটা বলো, আমি আবার ছবিকে দেখাবো। জি স্যার, সেম স্যার। স্যার +2π প্লাস থিটা হলো তো স্যার এরকমই হইতো স্যার, যে প্লাস থিটার অংশটা। হ্যাঁ ওটা তো আমি দেখিয়েছি তোমাদের একটু আগে, ওটা তো গেছে হিসাব করে চলে গেছে। এখন দেখো -2π প্লাস থিটা এবং থিটার পজিশনটাও একই নাকি আলাদা এটা বলো। স্যার একই স্যার। একই, ওইখানেও একই হয়েছিল, কিন্তু ওইখানে হয়েছিল একভাবে, এখানে হয়েছে আরেক ভাবে, কিন্তু সেম পজিশন। জি স্যার। হ্যাঁ নাফিস বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি আমাকে বলো, আমি যদি এইখানে একটা পয়েন্ট নেই পি এক্স কমা ওয়াই, তাহলে আমি যদি সাইন থিটার জন্য যদি রেশিও বের করি আর -2π প্লাস থিটার জন্য রেশিও বের করি, তাহলে কি একই হবে নাকি আলাদা হবে? সেম হবে। তাহলে আমি কি বলতে পারি না স্যার, কি, হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো, না না বলেছে কেউ? কেউ কি না বলেছো, অন্যরকম বলেছো? তাহলে বলো, আমি বুঝিয়ে দেই। আচ্ছা, তাহলে -2π, না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে দেখো, দেখো তাহলে এইটা হবে তোমার টি থিটা। বলো মাই বয়, এটার উপরে কারো প্রশ্ন? প্লিজ মাই বয়, লুকিও না। ট্রিগোনোমেট্রি অনেকে হয়তো 9-10-এ অনেক কিছু করনি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন যখন করাচ্ছি তখন তুমি একটা প্রশ্ন যদি মনের মধ্যে রেখে দাও, আল্লাহর কাছে দায়ী থাকবে, তোমার বিচার হবে হাসরের ময়দানে। আমাকে প্রশ্ন করতে হবে এবং উত্তর নিয়ে বুঝতে হবে। একটু একটা জিনিস আনক্লিয়ার, যে বলেন -2π আর থিটা সেম পজিশন, এটা তো একটু আনক্লিয়ার আচ্ছা লাগছে। আচ্ছা, এই যে আবার আবার ছবি আঁকি, তুমি এটা বলতে লজ্জা পাচ্ছ কেন মাই বয়? আমি কি তোমাকে দেখছি বলো? না আমি স্যার, কি মানে তোমাকে চিনি? বোঝার চেষ্টা করছিলাম স্যার নিজে। না 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 না, এটা একটা কথা বলি, যখন আমি তোমার সামনে থাকবো তখন তুমি এত চেষ্টা করবে না, যখন আমি তোমাকে বাড়িতে কাজ দেবো, তোমাকে পড়তে বলবো, কোনো হোমওয়ার্ক দেবো, তখন তুমি চেষ্টা করবে একদম প্রাণপণ দিয়ে। আর আমি সামনে থাকতে এত কষ্ট করবে না, কারণ আমি তোমাকে হয়তো একটা কথা দিয়ে তোমাকে বোঝাতে পারবো, সময়টা বাঁচবে এবং তুমি তার পরের অংশটা ভালো বুঝতে পারবে। এই কথাটা সবাই মনে রাখবে। আমি সামনে থাকতে এত বেশি কষ্ট তুমি করবে না, বুঝবো না একদম স্ট্রেট কাট, স্যার আমি আবার একটু জানতে চাই, আমি আবার একটু বলেন, ঠিক আছে? কিন্তু যখন আমি তোমাকে হোমওয়ার্ক দেবো, যে পড়তে বলছে এগুলো, এটা পড়তে গিয়ে তুমি নিজের মতো করে অনেক চিন্তা করবে, অনেক তুমি এটা নিয়ে সময় নষ্ট না, সময় দেবে, নিজের মতো করে ভাববে, ওইটা একটা আলাদা বেনিফিট পাবে। তা আমি সামনে রেখে এটা ভাবলে কিন্তু তুমি কোনো লাভ পাবে না মাই বই। আচ্ছা যাই হোক, তাহলে এটা থিটা। এবার বলো -2π, বলো -2π কোথেকে শুরু হবে বলো? এইখান থেকে শুরু হলো, এই যে ক্লকওয়াইজ এই পর্যন্ত কত বলো মাই বয়? এটা কত বলো বলো বলো? -360। -360 অথবা -2π জি স্যার। প্লাস থিটা। এবারে গেল অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তুমি আমাকে বলো থিটার অবস্থান যেখানে, -2π প্লাস থিটার অবস্থান একই জায়গায়, বলো কারেক্ট? স্যার জি এখন স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা আমাকে বলতে হবে, লুকাবে না কেউ। আচ্ছা আচ্ছা, এইবার তাহলে তুমি আমাকে বলো তো মাই বয়, দেখি তো, টি -2 × 2π প্লাস থিটা, অর্থাৎ ক্লকওয়াইজ যদি দুইটা সাইকেল কমপ্লিট করে আসে, তাহলে কি হবে বলো 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 বলো? স্যার টি থিটা স্যার। টি থিটা। যদি এরকম হয় -3 × 2π প্লাস থিটা, তাহলে কি হবে বলো 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 বলো? স্যার একই জিনিস। আচ্ছা, তাহলে তাহলে আমি এই কিছুক্ষণ ধরে তোমাকে যে আইডিয়াটা দিলাম, এই প্লাস এখানে 2π এর মাল্টিপল প্লাস অথবা মাইনাস দিয়ে যে আইডিয়া দিলাম, এই দুটাকে একসাথে করে আমি কি লিখতে পারি দেখো তো মাই বোন? টি +-2π প্লাস থিটা ইজ ইকুয়াল টু টি থিটা, তারপর টি +-2 × 2π প্লাস থিটা, তারপরে টি +-3 × 2π প্লাস থিটা, মানে হলো টি থিটা ডট 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 ডট, এরকম করে আমি বলতে পারি মাইট স্টুডেন্টস, বলো কথা বলো। জি স্যার। আচ্ছা, এখন এই পুরো আইডিয়াটাকে আমি একটা সিম্বল দিয়ে লিখতে চাই, কিভাবে লিখতে পারি দেখি, কে আমাকে বলতে পারবে? যে বলতে পারবে তার জন্য n into 2π plus theta is equal to 2 theta. আহারে হচ্ছিল খালি অল্পের জন্য +-n আমার তো, আমি তো আরো স্যার সহজ প্লাস লিখতে মাইনাস পারি। n belongs into to 2π হবে। হ্যাঁ, এইবার তো কে যেন বলেছে n belongs to integer, Sir, এই দেখো sir. n into 2π plus theta is equal to t theta যখন n belongs to z। এই দেখো মাই বয়, দেখো এবার দেখো, একবারে বলতে পারি 2π এর মাল্টিপল যে কোনো ইন্টিজার হোক, সেটা পজিটিভ অথবা নেগেটিভ। ইন্টিজার যদি হয় তাহলে আমি, আর যদি প্লাস থিটা হয় তাহলে আমি একবারে লিখতে পারবো টি থিটা। দেখি তো মাই স্টুডেন্টস বুঝতে পারলাম কিনা? জি হ্যাঁ বলো মাই বয়, তোমাদের যার যা প্রশ্ন আমাকে বলো, আর যদি প্রশ্ন না থাকে সেটাও আমাকে বলো, এটা বুঝতে পারলাম কিনা। স্যার n বিলংস বল। টু ইন্টিজার স্যার, এটা কারণ কি স্যার? কমপ্লিট রোটেশন দেখার জন্য না স্যার?
না, এটা কারণ হলো আমি তোমাকে বলি, মনে করো যে 2 পাই এর মাল্টিপল যে শুধুমাত্র 1 2 হবে তা তো না, যা হোক, যে কোনো ইন্টিজার হোক, যদি -7 হয়, -7 ইন্টু 2 পাই প্লাস থিটা, সেক্ষেত্রে তোমার এই রুলটা তুমি ফলো করতে পারবে। যদি তোমার মনে করো 2 পাই এর মাল্টিপল যদি -2000 হয়, তাও তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। যদি 2 পাই এর মাল্টিপল যদি 2000 কোটি হয়, তাহলে তুমি এই রুলটা অ্যাপ্লাই করতে পারবে। তো সেই জন্য এই রুলটাকে একবারে প্রকাশ করে, এখন সব তো লেখার দরকার নাই, এক কথা দিয়ে তো কাজ চলে যাচ্ছে, এই একটা সিম্বল দিয়ে কাজ চলে যাচ্ছে। সেজন্য আমরা লিখলাম যে n বিলংস টু জেড, অর্থাৎ n যদি যে কোনো ইন্টিজার হয় তাহলে এই রুলটা ভ্যালিড হবে। এটা বোঝানোর জন্য তোমাকে এটা লিখে দেওয়া হয়েছে। জি স্যার। আচ্ছা, বলো মাই বয়, আর কারো কোনো কোশ্চেন আছে? বলো, যদি না থাকে তাহলে সুন্দর করে বলো যে এই যে আমি তোমাদের কয়েকটা ক্লাস ধরে এলিমেন্টারি ট্রিগোনোমেট্রি পড়ালাম, এতে করে তোমাদের কি একটু উপকার হলো? মানে তুমি কি মনে করছো যে অনেক কিছু নতুন করে মনে পড়লো, বা অনেক কিছুই আমরা একটু সহজ হলো, এরকম কি মনে হচ্ছে? জি স্যার, অনেকে সহজ জি, স্যার। স্যার। আর এটা কিন্তু ইন্টারমিডিয়েট পড়া না, এটা কিন্তু আমি আবারও বলি, এটা তোমাকে জাস্ট তোমার পুরান পড়াগুলো এটা আমার মতো করে তোমাকে একটু স্মরণ করিয়ে দিলাম। আমি ট্রিগোনোমেট্রি কি করে পড়াবো, ট্রিগোনোমেট্রি কথাগুলো কিভাবে বলবো, কোথায় কোন ফর্মুলা গুলো কিভাবে অ্যাপ্লাই করব, সেইটা এটা আমার সাথে তোমাদেরকে ফ্যামিলিয়ার করে নিলাম। এটা কিন্তু পড়া না, ঠিক আছে? হ্যাঁ, পড়াবো হলো আমি আরো 1 ক্লাস 2 ক্লাস পর থেকে। আচ্ছা, তাহলে মাই বয়, এখন তুমি বলো, এই যে আমরা কোঅর্ডিনেট বিচার করি, প্লাস হবে নাকি মাইনাস হবে, ফাংশন হবে নাকি কো ফাংশন হবে, এই যে ফর্মুলা গুলো T90 মাইনাস থিটা, T90 প্লাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা, 180 মাইনাস থিটা, 270 প্লাস থিটা, 270 মাইনাস থিটা, তারপরে যে 360 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা, এই সমস্ত ফর্মুলা গুলো একটা নাম আছে, কি বলা হয়? তাহলে তুমি লেখো, দা অ্যাবভ ফর্মুলাস are known as reduction formulas. রিডাকশন, বলো রিডাকশনের বাংলা কি মাই বয়? লঘুকরণ। লঘুকরণ মানে বড় বড় একটা মানে হিবিজিবি ভাব থাকবে, হ্যাঁ, সেটা থেকে আমরা সিম্পল ফর্মে লঘুকরণ, সংকোচন করে, রিডিউস করে আমরা নিয়ে আসবো। এই সমস্ত আইডিয়া দিয়ে আমরা ফর্মুলা গুলোকে বা ট্রিগোনোমেট্রিক রেশিও গুলোকে রিডিউস ফর্মে নিয়ে আসবো, তাই এটার নাম হলো রিডাকশন ফর্মুলা। মাই বয়, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তোমাদের জন্য একটা ভালো দিন। আজকে আমরা একটু তোমাদের ট্রিগোনোমেট্রি অঙ্ক করাবো 7.1, এবং আমি প্রত্যেকটা অঙ্ক থেকে একটা করে তোমাকে করে দেখাবো, যেন তোমার কোথাও কোনো ল্যাকিং না থাকে। আর তোমরাও আমার কথা শুনবে, যত সহজ হোক না কেন, একটা সিঙ্গেল প্রবলেমও তুমি বাদ দেবে না। যদি বাদ দাও তাহলে তোমার কোথাও না কোথাও ল্যাক থেকে যাবে, তাহলে তুমি পরবর্তীতে যখন আমি তোমাকে ইন্টারমিডিয়েট ট্রিগোনোমেট্রি শুরু করব, তাহলে সেখানে তোমার কোথাও না কোথাও গিয়ে আবার আটকে যেতে হবে। কিন্তু আমার কথা শুনলে তুমি কোথাও তুমি আটকাবে না। আর একটা বিষয় হলো, ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা মনে রাখতে হয়, সব অঙ্কেই ফর্মুলা মনে রাখতে হয়, মনে থাকবে স্যার? অবশ্যই থাকবে মাই স্টুডেন্টস, কেন থাকবে না? আমি তোমাকে প্রত্যেকটা বিষয় আমি তোমাকে ভেঙে ভেঙে বলছি, আমি প্রত্যেকটা আইডিয়া দিচ্ছি, তাহলে তোমার মনে থাকবে না কেন? আর আমি তোমাকে কি বলবো মাই বয়, আমি তো এগুলো পাইনি। আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি, আমি তো এরকম সবকিছু আইডিয়া যেভাবে পাইনি, আমি তো সবকিছু আইডিয়া তো আমি পাইনি। প্রাইভেট টিউটরের কথা মাই পাই, আমার তো ম্যাথ বইয়ে ছিল না, তোমরা জানো, অনেকেই গল্প শুনেছো। জি আমি কি স্যার। করতে পারতাম? তোমরা কেন তো ভেঙে পড়ো মাই স্টুডেন্টস? কেন আত্মবিশ্বাস থাকে না? কেন পজিটিভ কোনো আশা থাকে না মনের মধ্যে মাই স্টুডেন্টস? কেন থাকবে না বলো? কেন হতাশায় ভুগি আমরা? কিসের হতাশা? তুমি খালি বাইরে তুমি যে জানলা দিয়ে আকাশটা দেখো, তারপর তুমি তো পজিটিভ থাকবে যে তুমি আকাশ দেখতে পাচ্ছো, এই যে ফিল করতে পারছো লাইফটাকে। মাই স্টুডেন্টস, কেন তুমি হতাশ হবে? পারবো, অবশ্যই পারবে। পারবে না কেন? পারার জন্য যা যা করতে হয়, প্রত্যেকটা মানুষের নিজস্ব পন্থা থাকে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাবে তার মতো করে একটা জিনিসকে আয়ত্ত করতে পারে। আমি কি করতে পারতাম? আমি কি করতাম? আমি তখন খুবই মনে করো ক্রাইসিস, হ্যাঁ, আমি কিন্তু আমি লেখার ব্যাপারে সব সময় খুব শৌখিন ছিলাম। কলেজে পড়ার সময় আমি অফসেট পেপারে লিখতাম, কিন্তু আমার খুবই করুণ অবস্থা।
আমি একটা দুইটা করে পেজ কিনতাম, 8 আনা দিয়ে 1 টাকা দিয়ে 2টা পেজ কিনতাম। আর জেল পেন, ফাউন্টেন পেন ব্যবহার করতাম। আবার টাকা হলে 3 টাকা দিয়ে একটা সাইন পেন কিনতাম। মানে আমার এটা খুব শখ ছিল। আমার মেয়ে এই সমস্ত শখ পেয়েছে। সারাদিন সে সাইন পেন, সারাদিন সবকিছু কেনে, সারাদিন সবকিছু হ্যান্ডিক্রাফট তৈরি করে। আহ সারাদিন সারাদিন সেসব কেনে, তার টেবিল সাজায়। এই যে তার টেবিলে এরকম ল্যাম্প থাকে, এরকম অনেক কিছু। এটা অবশ্যই কিনেছে, কিন্তু এরকম অনেক কিছু সে আবার বানায়। তো যাই হোক, তো যেটা বলছিলাম মাই বয়, আমি কি করতাম মনে করি, যখন কলেজে নতুন কোনো ফর্মুলা শেখাতো, আমি একটা অফসেট পেপার, জাস্ট সিঙ্গেল একটা অফসেট পেপার কিনে চারপাশে বর্ডার করে আমি সেই ফর্মুলা গুলো লিস্ট করতাম। আর আমি যে মেসে থাকতাম, আমি হয়তো বা তোমাদের এই কথা হলে একবার বলেছি, আবার বলি, এরকম করে লাগাতাম, স্কচ টেপ দিয়ে লাগাতাম। মনে করো আগে লাগানো ছিল, তার সাথে আমি আবার জোড়া দিতাম। এরকম করে আমার সামনে দিয়ে, পেছন দিয়ে, চারপাশ দিয়ে ভরে যেত ফর্মুলা দিয়ে। যখন আমি পড়তে পড়তে টায়ার্ড হতাম বা কোনো কারণে মন খারাপ থাকতো, আমি টেবিলে বসে বসে আকাশ দেখতাম আর ফর্মুলা দেখতাম। আমি সারাদিন এরকম যখনই পড়ার ফাঁকে ফাঁকে সময় পেতাম, অনেকক্ষণ অঙ্ক করেছি বা ফিজিক্স পড়েছি বা কেমিস্ট্রি পড়েছি, এখন ভালো লাগছে না, তখন আমি এরকম বসে বসে ফর্মুলা গুলো আবার প্রথম দিয়ে দেখতাম। মাই বয়, আমি অনেক কিছুই পারতাম না কলেজে থাকতে, অনেক কিছুই পারতাম না, কিন্তু কেউ কোনোদিন ফর্মুলা জিজ্ঞেস করে আমাকে আটকাতে পারেনি। সেটা ম্যাথমেটিক্স হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি, সে বায়োলজিক্যাল নেম গুলো হোক, এগুলোতে কেউ কোনোদিন আমাকে আটকাতে পারেনি, কারণ এগুলো আমার দায়িত্ব। আর যেগুলো আমি পারতাম না, সেটা স্যারদের দায়িত্ব ছিল, হয়তো কোনো কারণে তারা আমাকে সময়ের জন্য শেখাতে পারেননি, বা যাই হোক, যে কোনো কারণেই হোক তারা এটা আমাকে দেখাতে পারেনি, তো সেটা আমি পারিনি। কিন্তু যেটা আমার দায়িত্ব, সেটা তো আমি কোনোদিন ফাঁকি দেইনি, বা আমি এটা কোনোদিন বলিনি যে আমি পারবো না। পারতে হবে মাই বয়, তুমি স্টুডেন্ট, তুমি সায়েন্স পড়ো, তোমাকে পারতে হবেই। তুমি যদি এটা বলো যে আমি এটা পারবো না বা আমি কিভাবে পারবো, এটা চলবে না মাই বয়। আমি কি বোঝাতে পারলাম? অনেকক্ষণ কথা বললাম, কিছু মনে করো না, বল। জি স্যার। পারতে হবেই তোমাকে, যে কোনো ভাবেই হোক। আমি করেছি একরকম করে, তুমি করবে একটা স্মার্ট পদ্ধতিতে। আমি বোকা বোকা গায়ের স্টাইলে করতাম। আমি এখনো বছর দেড় আগে আমি আমার ছেলেকে একটা ইংলিশ পোয়েট্রি মুখস্থ করালাম, গেও স্টাইলে। ওই যে ফেরিম্যান ফেরিম্যান ডু, ফেরিম্যান ডু। তো সে কোনোভাবে এটা মুখস্থ করতে পারছিল না, তখন আমি গায়ের স্টাইলে তাকে পড়ালাম একদম। হ্যাঁ, ফেরিম্যান ফেরিম্যান ডু, ফেরিম্যান ডু, এরকম করে 3 লাইন, 1 লাইন 4 বার পড়ার পরে 2 লাইন পড়া হয়, আবার 3 নাম্বার লাইন পড়ার পরে আবার প্রথম থেকে বলতে বলি। এই আধ ঘন্টার মধ্যে সে মুখস্থ করতে পারলো, সে অবাক হয়ে গেল। তো এটা সিস্টেম বের করতে হবে মাই বয়। মানুষের জীবনে সিস্টেম বের করাটাও একটা কাজ। সারা জীবন তোমাকে এরকম নতুন নতুন অবস্থা পড়তে হবে, তোমাকে সিস্টেম করতে হবে, নট চালাকি, চতুরতা, এরকম না, কৌশল, সুন্দর কৌশল বের করতে হবে যেন তুমি সৎভাবে সেই কাজটা করতে পারো। অনেক জ্ঞান দিয়ে ফেললাম মাই বয়, কিছু মনে করো না, চলো অঙ্ক শুরু করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, তাহলে এখন আমি অঙ্কটা শুরু করি। তার বইটা নিয়ে নিই। ওকে, আচ্ছা 7.1, আমাদের কিন্তু 6.1 এগুলোও করতে হবে। কলেজে এগুলো করিয়েছে 6.1, 6.2, 6.3? আচ্ছা, প্রথমে শুরু করেছে 7.1 দিয়ে, তাই তো? জি স্যার। আচ্ছা ওকে, 7.1 মাই বয়, এই দেখো নাম্বার 1, ফাইন্ড দ্য ভ্যালুস অফ দ্য ফলোইংস। আমি 1 থেকে একটা প্রবলেম করাবো তোমাকে। 10 মাইনাস 1590 ডিগ্রি। আচ্ছা দেখো মাই বয়, কোনো তাড়াহুড়া আমরা করবো না। তুমি যে অঙ্ক শিখতে চাও, তোমাকে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রথমে তুমি বলো মাই বয়, এখানে tan মাইনাস থিটা মানে কি বলো? আমি তোমাকে আইডিয়া গুলো দিয়েছি। tan মাইনাস থিটা বলো মানে কি? মাইনাস মাইনাস tan থিটা। প্রত্যেকটা নিয়ম তোমার জীবনে কাজে লাগবে। এবার বলো, এখানে অ্যাঙ্গেলটা কি একটু বড় অ্যাঙ্গেল নাকি ছোট অ্যাঙ্গেল? বড়। অনেক বড় বড় অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে তুমি এখানে যে রিডাকশন করবে, এটা কি তুমি 90 দিয়ে করবে নাকি 360 দিয়ে করবে? 60 দিয়ে divide করবো।
তাহলে অবশ্যই 360 দিয়ে করবো মাই বয়। তাহলে দেখো 360 কে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 12 1440, 4 ইন্টু 360 তাহলে কত হয় দেখো তো মাই বয়। 4 ইন্টু 360 হল 1440, বাট আমার আছে 1590, তাহলে কত যোগ করবো? 150 ডিগ্রি, ঠিক আছে না? দেখো তো মাই বয়। জি স্যার। ওকে, এইবার তুমি আমাকে বলো টিকটিকি লেজের মতো বলো, 4 ইন্টু 360 প্লাস থিটা, 4 ইন্টু 360 প্লাস থিটা বলো কি হবে, তাড়াতাড়ি বলো। -10 মাইনাস 10 150 ডিগ্রি। ইন্টারেস্টিং না? বলো মাই বয়, বলো বলো বলো। জি স্যার। জি স্যার। হ্যাঁ অবশ্যই ইন্টারেস্টিং, তাহলে নিয়মগুলো খালি মনে রাখবে। এইবার -10 বলো, এটাকে আমি এখন ভাঙবো কিসের মাধ্যমে? আবার রিডাকশন করতে হবে আমাকে। 90 এই দেখো, হ্যাঁ এবার বলো 90 প্লাস 60 কোথায় অবস্থান? বলো 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 বলো। সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে tan কি বলো তো মাই বয়? নেগেটিভ। স্যার। মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর 90 সাথে মাল্টিপলটা কত বলো? 1 স্যার। Odd mark. কোফাংশন কট হয়ে যাবে স্যার। cot 60। আশা করি তোমরা ধরতে পেরেছো, তোমাদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখে আমার কাছে মনে হচ্ছে যে যেটুকু প্রবলেম ছিল, আমার মনে হয়, আমার বিশ্বাস তুমি যদি আরেকটু ভালো করে পড়ো, আমার নোটটা তৈরি করে তুমি ইনশাআল্লাহ অনেক ভালো ট্রিগোনোমেট্রি পারবে। এই যে কালকে না পরশু দিন কে যেন বলেছিলে যে তোমার অনেক প্রবলেম, স্যার একটু শর্টকাট ট্রিক আছে কিনা? যেমন ট্রিক শুরু করেছি, শর্টকাট না মাই বয়, লিগ্যাল ট্রিক টেকনিক তুমি শিখবে, যা দিয়ে তুমি সকল অঙ্ক করতে পারবে। ঠিক আছে? আসলে জি, স্যার। ম্যাথমেটিক্স শেখার জন্য তুমি শর্টকাট টেকনিক নেই। আর যদি কেউ ভালো ডিটেল জানে, সে নিজের মতো করে শর্টকাট টেকনিক যে কোনো সময় তৈরি করতে পারবে। কিন্তু আমরা কিন্তু শর্টকাট টেকনিক প্রথমে শেখাবো না, আমি তোমাকে ডিটেল তোমাকে শেখানোর চেষ্টা করবো যেন তুমি সবকিছু বুঝতে পারো। আচ্ছা, এবার বলো cos 60 ভ্যালু তুমি জানো কত মাই বয়? বলো তুমি 1/√। বলো, ঠিক আছে বলো, মনে পড়লো? হ্যাঁ বলো বলো বলো। স্যার এখানে কি স্যার আসলে দুইবার জিনিসটা কনভার্ট করলাম স্যার। একবার হচ্ছে এই যে 4 ইন্টু 360 এর জন্য স্যার বিবেচনা করলাম যে এটা মানে অড নাকি ইভেন হবে স্যার, এরপর আবার ওই হ্যাঁ। নিচে যে 90 প্লাস 60 আছে ওখানে আবার হিসাব করলাম স্যার, হ্যাঁ এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। জি স্যার, বুঝতে ওকে, পেরেছি। বাবু সেটা কি করে দেবো তুমি? পরীক্ষা দাও। কেন যাবে না? আচ্ছা একটু অপেক্ষা করো মা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এটা একটা হয়ে গেল। এবার বলো মাই বয়, এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক একের সবগুলো অঙ্ক করব। একটা অঙ্ক তুমি অবহেলা করে এটা তো খুব সিম্পল, এটা আমি পারবো, এটা তুমি রেখে দেবে না। ঠিক আছে মাই বয়? জি স্যার। এবার 2 নাম্বার থেকে দেখো, 2 নাম্বার থেকে এটা করে দেই। ইভ্যালুয়েট, এই দেখো 2 নাম্বার থেকে করে দেই। 2 নাম্বারের লাস্টের অঙ্ক আমি 2 বার করে দেখাবো তোমাকে। 2 নাম্বারের এই হলো tan 5 পাই বাই 2 মাইনাস 19 পাই বাই 3। ওকে, আচ্ছা মাই বয়, আমি যে তোমাদের এই যে বিভিন্ন ফর্মুলা গুলো, রিডাকশন ফর্মুলা দেখালাম, 90 মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস থিটা, 2 পাই প্লাস থিটা, 2 পাই মাইনাস থিটা, মাইনাস 2 পাই প্লাস থিটা। আচ্ছা, এখন থিটাটা কেমন অ্যাঙ্গেল হবে তোমাদের কোন ধারণা আছে? অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল স্যার। অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা মাই বয়, অ্যাকিউট অ্যাঙ্গেল যদি না হয় তাহলে কি আমরা এই সমস্ত ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে পারবো না? তাহলে একটার বেশি স্টেপ স্যার অ্যাকিউট করে নিতে হবে তাহলে। আচ্ছা আচ্ছা, আমি যে অ্যাকিউট না করে করি, দেখি তো হয় কিনা। আচ্ছা চলো, তাহলে আমি অ্যাকিউট না করে দেখি তো হয় কিনা। এখানে বলো 5 ইন্টু কত বলো তো মাই বয়? 5 ইন্টু 5/2 হ্যাঁ, তাহলে বলো এখানে 5/2 এর মাল্টিপলটা কি তোমার অড নাকি ইভেন? অড। স্যার। আচ্ছা, তাহলে এখন ওটা পরে হিসাব করবো আমরা, অড ইভেন পরে। 5 ইন্টু 5/2, তাহলে এ হলো 1 ইন্টু 5/2, 2 ইন্টু 5/2, 4 ইন্টু 3 ইন্টু 5/2, 4 ইন্টু 5/2, 5 ইন্টু 5/2 মাইনাস থিটা। তাহলে তুমি আমাকে বলো মাই বয়, ময়লা বোধ হয়। আচ্ছা তাহলে তুমি বলো মাই স্টুডেন্টস, তাহলে বলো এটাকে আমি মনে করো, এটা যাই হোক না কেন, থিটা আমি মনে করলাম, এটাকে আমরা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল মনে করলাম। তাহলে তুমি বলো এটার পজিশন কোথায়? ফার্স্ট ফার্স্ট কোয়াড্রেন্ট tan কি বলো? পজিটিভ। সব পজিটিভ। পজিটিভ। এবং পাই বাই 2 এর মাল্টিপলটা 5 কি বলো? অড নাকি ইভেন?
স্যার স্যার cot তাহলে কি Change হয়ে হবে যাবে। cot Cot হয়ে যাবে। cot হ্যাঁ cot এই দেখো। তুমি খালি দেখতে থাকো মাই বয় দেখো আমি এই অঙ্কটা আরেকবার করে দেখাবো রাইট সাইডে। আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা মেথড শেখাবো, এটাকে একটা টেকনিক বলতে পারো, এটার নাম হলো বিদেহী আত্মা মেথড। বাম বিদেহী আত্মা মেথড, ঠিক আছে? হ্যাঁ কিরে বাবুরা জি স্যার। কিছু মনেই করলো না? এই দেখো বিধি আত্মা অর্থাৎ প্রথমে ফাঁকা ফাঁকা বিদেহী আত্মা, ফাঁকা সেট, ফাঁকা একটা ব্র্যাকেট, ঠিক আছে? ক্যামেরাটা একটু লিফট নিলে ভালো হয়। হ্যাঁ 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 লেফট নেব, নেব অবশ্যই নেব। এবার ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা স্যার এবার দেখো বিধি আত্মার মধ্যে আত্মা দিতে শুরু করি। প্রথমে আমি এখানে কি দেবো বলো তো? থ্রি, থ্রি আছে, থ্রি দিলাম। এবার বলো থ্রি দিয়ে কতকে মাল্টিপ্লাই করলে 19 এর কাছাকাছি যেতে পারবো? 6 সিক্স, সিক্স পাই 318। তাহলে এবার কি লিখবো বলো? প্লাস পাই বাই 3 বলো, ঠিক আছে মাই বয়? জি স্যার আচ্ছা এইবার তুমি আমাকে বলো 3 ইন্টু 2 পাই প্লাস পাই বাই 3 বলো লেখা যায়? জয় স্যার এখন বলো 3 ইন্টু 2 পাই প্লাস থিটা, 3 ইন্টু 2 পাই প্লাস থিটা বলো কি হবে একবারে বলো? cot pi by 3 cot পাই বাই 3, cot পাই বাই 3, cot পাই বাই 3 মানে হলো 1 বাই রুট 3। তাহলে এটা হলো আমি একভাবে করলাম। এবার এই অঙ্কটাকে আমি একটু অন্যভাবে করব। এই দেখ tan এই হলো 5 পাই বাই 2 মাইনাস 9 পাই বাই 3। আচ্ছা তাহলে এখানে তুমি দেখো tan 2 আর 3 এর এলসিএম হলো তোমার 6, তাহলে এখানে হবে তোমার 15 পাই মাইনাস 38 পাই। তাহলে এইখানে হবে তোমার tan মাইনাস 23 পাই বাই 6। আচ্ছা এবার তুমি আমাকে বলো মা এবার tan মাইনাস থিটা বলো, tan মাইনাস থিটা মানে কি তাড়াতাড়ি বলো? মাইনাস tan tan থিটা, minus 10 তাহলে এখানে হবে তোমার 23 পাই বাই 6। আচ্ছা এবার আবার আমি বিধি আত্মা মেথড ফলো করব। এ হলো 6 ফলো 6 দিয়ে কাকে মাল্টিপ্লাই করলে তুমি 23 এর কাছে? 4 স্যার 4 পাই, 4 স্যার। হ্যাঁ তাহলে মাইনাস করে দেবো পাই। আচ্ছা খুব Yes, ভালো কথা। এবার বলো মাই ভাই 4 পাই মানে কি? 2 ইন্টু 2 into 2 pi 2 পাই, তার মানে কয়টা সাইকেল কমপ্লিট করবে? দুটো বলো, স্যার কয়টা সাইকেল? দুটা করে তারপরে আবার ব্র্যাক আবার কি ব্যাক Minus. করবে মাইনাস পাই বাই 6। তাহলে অবস্থান কোথায়? fourth quadrant ফোর্থ কোয়াড্রেন্ট ট্যান কি? positive না negative এরে সর্বনাশ, নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্ট নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাবে? পজিটিভ positive আর এখানে 4 পাই তার মানে পাই বাই 2 এর মাল্টিপল কত বলো? even স্যার ইভেন, তাহলে এখানে তোমার কত হয়ে যাবে? তাহলে এখানে তোমার হয়ে যাবে tan, তাহলে এখানে হবে তোমার tan পাই বাই 6 এবং এটার ভ্যালু তোমার 1 বাই রুট 3। তুমি দেখো তো মাই বয় এটা আর এটা সেম হয়েছে নাকি ডিফারেন্ট হয়েছে? সেম স্যার। same স্যার সেম হয়েছে, কিন্তু আমাদের ক্যালকুলেশনের মেকানিজম কিন্তু ডিফারেন্ট। দেখো শেষে আমাদের tan আসলো, এখানে cot আসছে, কিন্তু ফাইনালি কিন্তু রেজাল্ট আমরা সেম পেয়েছি। এটা বুঝতে পেরেছো মাই স্টুডেন্টস? জি স্যার দেখো তো বুঝতে পারলাম কিনা? হ্যাঁ হ্যাঁ দেখে নাও, আমি সুযোগ দিচ্ছি দেখার জন্য। অ্যাকিউট অ্যাঙ্গেলই Acute-ই আসবে, কিন্তু প্রথমে অ্যাকিউট হতেই হবে এমনটা কোনো কথা নেই। প্রথমে থিটা জি স্যার, অ্যাকিউট clear না হয়েছে, হলেও স্যার। তুমি তাকে ক্যালকুলেশন করতে পারবে। হ্যাঁ ঠিক আছে মাই বয়, তাহলে এটা আমাদের হয়ে গেল 1 নাম্বার 2 নাম্বার তোমার দুইটা অঙ্ক হোমওয়ার্ক হলো। এবার 3 নাম্বারে আমি তোমাকে একটা অঙ্ক কষে দেখাই। আমি 3 এর 4 করে দেখাই তোমাকে। 3 এর 4, আচ্ছা 3 এর 4 নাম্বার, 3 এর 4, 3 এর 4, 3 এর 4 এই হলো তোমার tan 17 পাই বাই 4 cos minus 11 pi by 4 plus sec minus 34 pi by 3 এই হলো cosec 25
পাই বাই 6। আরেকটা জিনিস মনে রাখবে মাই বয়, এই ক্যালকুলেশন গুলো আমি তোমাকে থিওরি শিখিয়েছি, নিয়মকানুন শিখিয়েছি, এই ক্যালকুলেশন গুলো ভ্যারি করতে পারে। আমি যেভাবে করবো তুমি অন্যভাবে করতে পারো, তোমার বন্ধু অন্যভাবে করতে পারে, তোমার যেভাবে সুবিধা লাগবে তুমি করতে পারবে, শুধু নিয়মগুলো ফলো করবে, নিয়মের মধ্যে তোমাকে থাকতে হবে। কিন্তু ক্যালকুলেশন একই রকম হবে এমনটা আশা করা যাবে না। যেমন দেখো, আমি প্রথমে কি করব, আমার যেটা সুবিধা লাগে, যে যদি তোমার নেগেটিভ অ্যাঙ্গেল থাকে প্রথমে সেটার কাজটা আমরা আগে করব। এই দেখো এইভাবে, এই হলো tan 17 পাই বাই 4 cos মাইনাস থিটা, এটা মানে হলো cos থিটা, cos থিটা sec মাইনাস থিটা, এটা হবে তোমার sec থিটা। তারপর cosec 25 পাই বাই 6। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তুমি বুঝতে পেরেছো? বলো, কথা বলো। ইয়েস স্যার। জি তাহলে দেখো, তাহলে তোমার লাইফটা কি একটু সিম্পল হয়ে গেল না? হিবিজিবি থেকে একটা সহজ ফর্মে আসলো না? বলো। স্যার। এইবার তুমি রিডাকশন ফর্মুলা অ্যাপ্লাই করবে। এই দেখো, আর রিডাকশন ফর্মুলার জন্য তুমি কি মেথড অ্যাপ্লাই করবে বলো? বিদেহী আত্মা মেথড। হ্যাঁ, তাহলে এখানে তুমি প্রথমে দেবে 4, 4 এর সাথে কি নিলে? 4 পাই প্লাস কত বলো? পাই বাই 4। বলো, একটু সহজ লাগে মাই বয়? জি স্যার। আচ্ছা, এবার দেখো cos 11 পাই, বলো cos, এখানে 4, 4 এর সাথে কি মাল্টিপ্লাই করলে 11 কাছে যাব? 3 নেব না, দেখো আমি কি নেব, দেখো 2 নেব। 3 পাই আর 2 পাই, আমি কি নিলাম? 2 পাই নিলাম। কেন বলো তো মাই বয়? তাহলে স্যার সাইনটা তো চেঞ্জ হবে না। সাইনটা চেঞ্জ হবে না। cos তাহলে আমার ক্যালকুলেশনটা সহজ হবে। আবার 3 পাই নিয়েও তুমি করতে পারবে। স্যার চার একই দুগুণে না স্যার? না, একই হবে, কিন্তু আমি যদি 3 পাই মাইনাস পাই বাই 4 নিতাম, তাহলে আমার কিন্তু এরকম কোনো ফর্মুলা নাই। আছে কি? বলো, আছে? না স্যার। কিন্তু না। এখানে তুমি কি করতে পারবে? এটাকে তুমি সরাসরি কি লিখতে পারবে? বলো cos 3 পাই বাই 4 লিখতে পারবে। বলো, বুঝতে পেরেছি? জি স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, আবার এটা দিয়েও তুমি করতে পারতে, নর্মাল নিয়মে করতে পারতে, কিন্তু আমি একটু এভাবে করাচ্ছি। এই কথাটি একটু আগে তোমাদের বলেছি যে ক্যালকুলেশন ভ্যারি করতে পারে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আচ্ছা, এইবার তুমি চলে আসছো, দেখো সেক, এলো সেক, এই হলো তোমার 3 34। তাহলে আমি এখানে লিখবো বলো কত? 11 পাই লিখবো, 11 পাই লিখবো নাকি আমি 10 পাই লিখবো? দেখি কে বলতে পারো মাই বয়? আমি যে 10 পাই লিখবো, আমি যে সুবিধাটা পেতে চাই তার জন্য 10 30, আর এখানে লিখবো আমি 4 পাই। তারপর তুমি দেখো এইখানে হলো তোমার কোসেক, এই হলো তোমার 6, এখানে 4 পাই প্লাস পাই। মনে হয় একটু ক্যামেরাটা ওদিকে স্যার। নিতে হবে। নিচ্ছি, হ্যাঁ বলো মাই বয়, বলো। স্যার বিদেহী আত্মা সিস্টেমে স্যার সবচেয়ে ক্লোজেস্ট নাম্বারটা নিতে হবে না স্যার? আমরা না, 33 কেন দিলাম না? না, ওই যে বললাম তোমাকে যে 33 তুমি যদি নিতে, তাহলে তুমি দেখো, এই দেখো, তাহলে তুমি কি পেতে? 3 11 পাই প্লাস পাই বাই 3। খেয়াল করো, তুমি এভাবেও করতে পারবে, আমি প্রথমেই স্বীকার করেছি এভাবেও করতে পারবে, কিন্তু আমি আসলে এই ফর্মুলাটা, আমি এই সুবিধাটা পেতে চাচ্ছি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝছো আমার কথা? এই দেখো, কিন্তু হ্যাঁ, তুমি স্যার। এভাবেও করতে পারবে। ওইভাবে ফার্স্ট মানে প্রথম ভাবে করলে হচ্ছে গিয়ে 2-3 বার আবার রিডিউস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলেও তোমার একটু সহজ লাগবে, তুমি দেখবে। আর তারপরে বলি, যেগুলো আপেক্ষিক ব্যাপার, একটু তোমার যদি 11 পাই দিয়ে করতে ভালো লাগে তুমি করতে পারবে, কোনো অসুবিধা নেই। স্যার খাটনি বেশি হবে স্যার ওইটা। আচ্ছা, ঠিক আছে। এবার বলো, এটা আমি কি লিখতে পারবো সরাসরি? বলো তো tan, এটা কি লিখতে পারবো বলো তো? cos 3 পাই বাই 4। তারপর লিখতে পারবো sec 4 পাই বাই 3। তারপর লিখতে পারবো cosec পাই বাই 6। ঠিক আছে মাই বয়? বলো, বুঝতে পেরেছো? কথা বলো মাই বয়। এখন বলো, এটাকে কি আর রিডিউস করার প্রয়োজন আছে? না। tan পাই বাই 4 মানে কত? 1। তাহলে এখানে তোমার থাকবে cos 3 পাই বাই 4। বলো cosec পাই বাই 6 মানে কত? sin পাই বাই 6 মানে তোমার হাফ, তাহলে cosec পাই বাই 6 মানে হবে তোমার 2। 2, এই হলো তোমার sec 4 পাই বাই 3। তাহলে এটাকে আর এটাকে আবার একটু রিডিউস করতে হবে। স্যার এটা কি করলাম? কোনটা কি করলাম বলো? সেকেন্ড স্যার। এটা জি জি। cosec পাই বাই 6 এর ভ্যালু কত তুমি বলো? cosec তোমার 30 ডিগ্রি ভ্যালু কত বলো? √3/2। না রে বাবু, এগুলো তো ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝছি।
জি স্যার, জি বুঝছি? স্যার, হ্যাঁ, ওকে। জি জি এবার তুমি দেখো cos, আবার আমি বিধি আত্মা মেথড 4, এটা একদম পাই, 4 পাই মাইনাস পাই, তারপর তোমার 2, এই হলো তোমার sec, এই হলো তোমার 3, এই হলো পাই প্লাস পাই বাই 3। বলো, ঠিক আছে মাই বয়? বলো, কথা বলো, একটা মিনিট দেখে নিচ্ছি। আবার বলো, কল্পনা করো, সেকেন্ড বলো। পাই Second মাইনাস quadrant. পাই বাই 4 কোথায়? বলো, কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে। সেখানে cos কি? নেগেটিভ। এটা তো নেগেটিভ। আচ্ছা, এবার তুমি বলো পাই মানে কি? পাই মানে 2 ইন্টু হাফ মানে পাই বাই 2, 25 পাই বাই 2। তাহলে এখানে তুমি বলো cos কি পরিবর্তন হবে কি হবে না? হবে না। হবে না তাহলে স্যার। এটা হবে cos পাই বাই 4 প্লাস 2। এবার বলো sec পাই প্লাস পাই বাই 3, এটা পজিশন কোথায়? বলো। থার্ড পাই কোয়াড্রেন্টে প্লাস পাই বাই, থার্ড কোন sec কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ স্যার। নেগেটিভ, তাহলে এই প্লাসটা হয়ে যাবে নেগেটিভ। আর এখানে তোমার sec কি পরিবর্তন হবে কি হবে না? হবে না হবে স্যার। না। হবে না। যে sec পাই বাই 3, তাহলে cos পাই বাই 4 মানে 1 বাই রুট 2 মাইনাস 2, আর sec পাই বাই 3 মানে হলো তোমার sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি ভ্যালু হলো তোমার 2, তাহলে 2 ইন্টু 2, তাহলে মাইনাস 1 বাই রুট 2 মাইনাস 4। দেখো তো মাই বই, বুঝতে পারলাম কিনা? দেখো একটু দেখে আমাকে বলো। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো মাই বই, যে কোনো Sir, কোশ্চেন বলো। cos ইয়ার লাস্ট থেকে স্যার 4 নাম্বার লাইন থেকে স্যার 2 sec 4 বাই 3 টা কিভাবে হ্যাঁ 2 sec পাই বাই, হ্যাঁ 2 sec পাই বাই 3, হ্যাঁ স্যার এইটা না স্যার, এইটা দুই লাইন আগে স্যার 2 sec 4 বাই 3 টা কিভাবে আসলে এটা এটা কেমন করে আসলো? cosec পাই বাই 6 এর ভ্যালু কত তুমি খালি বলো এটা। স্যার 2 না স্যার এটার ভ্যালু? এই যে 2 তো লিখলাম। 2 ডাইরেক্ট বসে নিচ্ছি জি স্যার, বুঝতে পারছি স্যার, এটা একটু অর্ধেক। এটা তুমি ডাইরেক্টলি লিখবা। হ্যাঁ বলো, জি স্যার, এবার কি? বলো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই 3টা অঙ্ক হোমওয়ার্ক এখানে দিলাম। অ্যানসার কি কালকে স্যার যেহেতু ক্লাস, -1/2 -4 এটাই থাকবে স্যার নাকি হ্যাঁ ওটা ভাঙতে হবে? থাকবে, হ্যাঁ কিচ্ছু করতে হবে না, এবার রেখে দাও। তোমাকে তো আসলে এই আনসারের জন্য অঙ্কটা করতে দেয় নাই, তোমাকে দিয়েছে হলো তুমি এই যে বেসিক ব্যাপারগুলো এগুলো তুমি জানো কিনা, সেগুলো তুমি ফলো করতে পারো কিনা, কেমন? হ্যাঁ স্যার এগুলো 90 অনেক কঠিন লাগতো স্যার, এই ম্যাথ গুলো দেখে স্যার ইগনোর করতাম স্যার। বিরক্ত লাগতেছে, আচ্ছা, করতাম এটা তো। তুমি খুব ভালো কাজ করেছো। তুমি যদি ভালো করে শিখে আসতে ধীমান, তাহলে আমি কি করে খেতাম বলো? ভালো জি করেছো। স্যার, এখন একটু আমার কথাটা ভালো করে শুনে এখন ভালো করে করতে হবে, কেমন? জি স্যার, অবশ্যই। এখন যদি ভালো করে না করো তাহলে ইউনিভার্সিটি গিয়ে বলবা যে স্যার আমি একটা স্যার কাছে পড়তাম, স্যার পড়াতে পারতেন না, আমি শুনতাম না, আমি করি নাই, এটা বলবো না কি ধীমান? না স্যার, বলতাম না। আচ্ছা ওকে, তাহলে 1 2 3 হোমওয়ার্ক নাও, লিখে নাও। কালকে আমাকে বলবে এটার কোনটা কোনটা পারো নাই, আমি সেটা করে দিই, তারপর সামনে আবার এগিয়ে যাবো। ওকে স্যার। এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু বুঝতেই পারছো কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, কাজে আমরা সুন্দর করে তোমাকে শেখাবো, আর তুমি আমার কথা শুনে হোমওয়ার্ক গুলো করবে, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো পারবে। ঠিক আছে মাই বয়? তো আজকে আমি ক্লাসটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি আজকে এখানে রাখবো, কালকে আবার পড়াবো ইনশাল্লাহ 4টার সময়। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।